কেন হলো না কংগ্রেস রাইজার দলের মিত্রতা? এবার অখিলকে নিয়ে বিস্ফোরক লুরিন জ্যোতি। বিজেপির সঙ্গে গোপন আঘাত অখিলের। বিজেপি সরকারের পতন চাইছেন না অখিল। লুরিনের অভিযোগের জবাব দিলেন অখিল। লুরিন কংগ্রেসের কাছে নতজানু হলেও অখিল হবেন না। জোট ধর্ম মেনে কংগ্রেস রাইজার দলকে 4টি আসন ছেড়ে দিতে সম্মত হয়েছিল। এছাড়াও আরও কয়েকটি আসনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাবও দেওয়া হয়েছিল রাইজার দলকে। শিবসাগর, মরিয়নি, তেজপুর ও দলগাঁও ছেড়ে দিয়েছিল কংগ্রেস। কিন্তু এরপরও এখনও পর্যন্ত বিরোধী জোটের সঙ্গে রাইজার দলের মিত্রতা চূড়ান্ত হয়নি। মিত্রতা থেকে ক্রমশ দূরে সরে গেছেন রাইজার দলের সভাপতি অখিল গগৈ। অখিলের অভিযোগ, মিত্রতার নামে রাইজার দলকে প্রতারণা করেছে কংগ্রেস নেতৃত্ব। যদিও অখিলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ। অখিলের নামোল্লেখ না করে লুরিনের দাবি, মিত্রতা মানে পারস্পরিক বোঝাপড়া, কিন্তু মিত্রতার নামে নিজেদের আসল চরিত্র তুলে ধরেছে রাইজার দল। এখানেই থেমে না থেকে গুরুতর কিছু প্রশ্নও তুলেছেন লুরিন। বিজেপির টাকা নিয়ে কারা এমন কাজ করেছে? বিজেপির এজেন্ট বলেই কি মিত্রতায় রাজি হয়নি এরা? মিত্রতায় রাজি নয় যারা, তারা কি চায়? বিজেপি আবার ফিরে আসুক? মানে নিজৰ কামে নিজৰ পৰিচয়, মানে নিজৰ কামৰ যোগেদি প্ৰমাণ হৈ গৈছে যে বিজেপিৰ ধন লৈ কোনে কোনে এনেকুৱা ধৰণৰ কাম কাজ কৰিছে। কাৰণ মিত্ৰতাৰ ধৰ্মই হ'ল যে কোনোবা এটা ক'ৰবাত এৰিব লাগিব, ক'ৰবাত ধৰিব লাগিব, এৰা ধৰাৰ মাজেৰে চলিব। তো মিত্ৰতা নহ'লে নিবিচাৰিব লাগিব আৰু বিজেপিক উৎখাত নকৰিব লাগিব। যিসকলে এই কামটো কৰিছে তেওঁলোক বিজেপিৰ এজেণ্ট হোৱাৰ কাৰণে তেওঁলোকে মিত্ৰতাটো নিবিচাৰে আৰু তেওঁলোকে বিজেপিক চৰকাৰত অহাটো বিচাৰে। এইটো সাধাৰণ কথা, সেইটো অংকৰ নিচিনা জল পটপট কথা। আরও এক ধাপ এগিয়ে লুরিনের প্রশ্ন, মিত্রতার জন্য গৌরব এআইসিসির নেতৃত্বের উপর আস্থা রাখতে হবে। বিজেপির অক্সিজেন নিয়েই কি তাহলে মিত্রতা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে? গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ ওপৰত আস্থা ৰাখিব লাগিব বা তেওঁলোকৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব এআইচিচি আছে, তেওঁলোকৰ ওপৰত আস্থা ৰাখিবলৈ, তেওঁলোকৰ লগত কথা পাতিবৰ কাৰণে সুযোগ আছে। তেওঁলোকৰ সভাপতি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ লগত কথা পাতিব পাৰে, তেওঁলোকক মেমৰেণ্ডাম দিব পাৰে, তেওঁৰ আগত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব পাৰে, এইবোৰ অধিকাৰ আছে। সেইবোৰ নকৰি তেওঁলোকে যিসকলে এই কাম কৰিছে তেওঁলোক নিশ্চিতভাৱে বিজেপিৰ আশীৰ্বাদ ধন্য অক্সিজেনৰ চিলিণ্ডাৰ বেলেগ ক'ৰবাত আছে আৰু জ্বলিছে বেলেগ ক'ৰবাত, জুই বেলেগ ক'ৰবাত লগাইছে চিলিণ্ডাৰ। যদিও লুরিনের এই অভিযোগের যোগ্য প্রত্যুত্তর দিয়েছেন অখিল। সোমবার রাইজার দলের সভাপতি পাল্টা লুরিনকে নিয়েই প্রশ্ন তোলেন। অখিলের সাফ কথা, লুরিন গৌরবের কাছে নতজানু হলেও অখিল হবেন না। অখিল গগৈ আর অতুল বরার মধ্যে পার্থক্য রয়েছে। ৰাইজৰ দলে অখিল গগৈ কেতিয়াও অতুল বৰা নহয়, এইটো কোনেও ভুল নকৰিব, কোনেও ভুল নকৰিব। মই খোলাখুলিকৈ কৈছোঁ, আমি অতুল বৰা নহয় যে কা আইন জাপি দিব বিজেপিয়ে আৰু অতুল বৰাই তাত চহী কৰি আহিব, এইটোত মই নাই। গৌৰৱ গগৈৰ ওচৰত লুৰিন জ্যোতি গগৈয়ে যদি নতজানু হয় মই নাজানো, মই অখিল গগৈ নহয়। শুধু লুরিন নয়, মরিয়নিতে রাইজার দলের প্রার্থী জ্ঞানশ্রী বরা নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিরোধী জোটের অন্য দলগুলোরও কড়া সমালোচনা করেন অখিল। অখিলের অভিযোগ, মিত্রতা নিয়ে কংগ্রেসকে চাপ দেননি লুরিন বামেরা। কংগ্রেসের পেছনে ঘুরে থাকলে অসমের উন্নয়ন হবে না। কংগ্রেসকে বাদ দিয়ে বাকি সবাইকে একত্রিত হতে হবে। তো দুৰ্ভাগ্য, ক'বলৈ বেয়া যে যি সময়ত কংগ্ৰেছ দলে মিত্ৰতাৰ কাৰণে একেবাৰে ভবা নাছিলে, একদম মিত্ৰতাৰ কথাটো ক'লেই এঙাই দিয়ে আৰু সেই সময়ত জাতীয়তাবাদী বুলি কোৱা লুৰিন জ্যোতিহঁতে একবাৰৰ কাৰণে কংগ্ৰেছক প্ৰেছাৰাইজ নকৰে। বামপন্থী বুলি কোৱা পাৰ্টিবিলাকেও একবাৰৰ কাৰণেও প্ৰেছাৰাইজ নকৰে। আমি একেলগে থাকিব খোজোঁ। আমি আঞ্চলিকতাবাদী শক্তিবিলাক, বাওঁ শক্তিবিলাক, শ্ৰমজীৱী মানুহৰ পাৰ্টিবিলাক আমি চব একলগ হ'ব লাগে। কংগ্ৰেছ ৰাষ্ট্ৰীয়তাবাদী দল, কংগ্ৰেছৰ পিছে পিছে ঘূৰি ফুৰিলে কি লাভ হ'ব কওক? আমিহে ঐক্যবদ্ধ হ'ব লাগে, আমিহে লগ লাগি কংগ্ৰেছক প্ৰেছাৰাইজ কৰিব লাগে। কংগ্ৰেছৰ পিছে পিছে ঘূৰি থাকিলে অসমীয়া জাতিৰ কিবা উন্নতি হ'ব নেকি কওক? আরও এক ধাপ এগিয়ে কংগ্রেসকে হুঙ্কার অখিলের, আমাকে ধমক দিলে কারোর কথা শুনবো না আমি। অখিল আর যাই হোক কংগ্রেসকে ভয় করে না। আমাক যদি কোনোবাই একদম ধমকি মাৰি ক'ব খোজে তেতিয়াহ'লে আমি কাৰো কথা নুশুনো। কংগ্ৰেছে যদি আমাক ধমকি মাৰি এইখনো নিদিওঁ, এইটোও নকৰোঁ, এইটোও নকৰোঁ, আমুকো এৰি দিয়া তামুকো এৰি দিয়া বুলি কয়, আমি ক'ত আমি কেয়াৰ কৰা মানুহ। মিত্রতার জন্য অখিল বারবার ধিং বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করে আসলেও জোটে মূলত সমস্যা তৈরি করেছে মন্দিয়া এবং শেরমান আলী। যদিও অখিল কোনোভাবেই এটা মেনে নিতে চাইছেন না, তিনি পড়ে আছেন সেই ধিং নিয়েই। সোমবার ঠিক কি বলেছেন অখিল, আরও একবার শুনে নেওয়া যাক। আপোনালোকে আমি 25,000 ভোট পোৱা, কংগ্ৰেছে 5,000 ভোট পাইছিলে, আমি 25,000 ভোট পাইছিলোঁ। ডিএমঅ সমষ্টিক বিচাৰিছে, দি দিছোঁ, যাওক লৈ লওক, আমি বিজেপিক খেদিব লাগে, আমি এৰি দিছোঁ। কিন্তু আমি 15টা সমষ্টিৰ ভিতৰত মাত্ৰ 4টা পালোঁ আৰু তাৰ পাছত পঞ্চমখন আসন বিচাৰিছিলে যে ডিংটো দিয়ক, এৰি নিদিয়ে।
এনেকুৱা ধৰণৰ দাদাগিৰিয়েতো আৰু ৰাইজৰ দলৰ লগত নোৱাৰিব। এইবোৰ অসম গণ পৰিষদৰ লগত পাৰিব আৰু কেইবাটাও এনেকুৱা ধৰণৰ আঞ্চলিক দল আছে নহয়, তেওঁলোকৰ লগত পাৰিব পাৰে, আমাৰ লগত নোৱাৰে। এদিকে অখিলের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরাও। মিত্রতার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি বলে সোমবার ফের দাবি করেছেন রিপুন। যদিও ধিং রাইজার দলের হাতে তুলে দিলে এই আসন বিরোধী জোটের হাত থেকে ফসকে যাবে বলেও দাবি করেছেন রিপুন। আর তাই ধিং বিধানসভা কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার পরামর্শও দিয়েছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা রিপুন। ধিং সমষ্টিটো তেওঁ বিচাৰিছে হয়, কিন্তু পলিটিক্সত বহুতবিলাক এৰিথমেটিক থাকেতো, ইটোৰ লগত সিটো, সিটোৰ লগত সিটো, তেনেকুৱা ধৰণৰ বহুতবিলাক চেইন থাকে। আমাৰ মতে বলটো অখিল গগৈ কোৰ্টত আছে। আমিতো অপেন মাইণ্ড লৈ আছোঁ। খালি আমি স্পষ্টভাৱে কৈছোঁ যে আমি মাইনৰিটি যিটো ধিং ছিটটোত আমি কৈছোঁ যে আমি ফ্ৰেণ্ডলি খেলোঁ। ফ্ৰেণ্ডলি খেলাৰ কথাটো আমি কৈছোঁ, তেওঁ সেইটো নাই মনা। প্ৰব্লেমটো তাতেই হৈ আছে, তাৰ লগত দুই এটা আনুষংগিক আছে, সেইটো হৈ যাব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।